হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যে রেসিপিটা দেখাবো তোমাদেরকে, পুঁটি মাছের ঝোল। তো আমি পুঁটি মাছটা কীভাবে রান্না করেছি, সিম্পল একটা রান্না, বেশি কিছু সব রকম মশলা দিইনি, সামান্যভাবে পুঁটি মাছটা এমনভাবে রান্না করেছি, খেতে কিন্তু খারাপ লাগবে না। তো তোমরা দেখে নাও কীভাবে আমি করলাম পুঁটি মাছের ঝোলটা। আর পুঁটি মাছ আগে কাটতে পারতাম না, তো এখন পারি। আগে যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, আমার পুঁটি মাছ কাটা নিয়ে কিন্তু অনেক কথা শুনতে হয়েছে। কি বলবো আর, যে পুঁটি মাছ কাটাও তুমি শেখায়নি। ওই যে একটা আছে না, একটা মুভিতে ছোটো বউ, যত সময় ছোটো বউ একটা মুভি আছে, যে ওখানে বলেছিল যে পুঁটি মাছ কাটটা শেখায়নি তোমার মা, যে ছোটো বউকে বলেছিল তার শাশুড়ি। সেরকম কেস কিন্তু আমার সাথেও ঘটেছে। তো নতুন নতুন পুঁটি মাছ কাটতে গিয়ে না, কাটতে তো পারতাম না, আর অনেক দেরি হয়ে যেত। পুঁটি মাছ কাটতে বসলে 1 ঘন্টা 1.5 ঘন্টা তো লেগে যেতই, আর রান্না তো দেরি হতোই। আর অনেক মুখও শুনেছি পুঁটি মাছ কাটা নিয়ে। তো কারা কারা এরকম পুঁটি মাছ নিয়ে অনেক দেরি হয়, প্লিজ কমেন্টে জানিও। আর পুঁটি মাছ বলে না, যে কোনো ছোটো মাছ কাটতে কিন্তু খুব লেট হয়, আর রান্না করতেও কিন্তু খুব দেরি হয়ে যায়। তো এবার আগে পুঁটি মাছ কাটতে যেমন দেরিও হতো, রান্নারও দেরি হয়ে যেত। এখন পুঁটি মাছ কাটতে আমার বেশি টাইম লাগে না, এখন খুব জলদি কেটে ফেলি, আর রান্নাও কিন্তু এর মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। যত তাড়াতাড়ি কিন্তু সব সবজি কাটা কমপ্লিট হয়ে যায়, মাছ কাটা কমপ্লিট হয়ে যায়, তত তাড়াতাড়ি কিন্তু রান্নার জোগাড়ও কিন্তু হয়ে যায়। তো শাশুড়ি মা অন্য কাজ করে, তাই জন্য বাড়িতেই আমাদের মাটির হাঁড়িকুড়ি বানানো হয়, তো অন্য কাজ করে, তাই আমি রান্নাটা করি। রান্নাটা আমাকে করতে হয়, তো একা হাতে সব কিছু করতে হয়, তাই একটু দেরি হয়ে যায়। মাঝে মধ্যে কেটে দেয়, সবজি কেটে দেয়, আর মাঝে মধ্যে বেশিরভাগ সময় আমি নিজে কেটে কিন্তু করি সব রান্না। তো চলো কীভাবে করি তো তোমরা দেখে নাও, চলো পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা কিন্তু পুরো স্কিপ করবে না, আমি কীভাবে পুঁটি মাছটা রান্না করলাম। তো চলো দেখে নাও। চলো বেশি না বকে করে নেওয়া যাক। তো প্রথমে পুঁটি মাছটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। তো ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে পুঁটি মাছটাকে ভালো করে, ভিতরে যেসব নোংরা থাকে, উপরে যে কাঁচকোটা থাকে, ওটা হালকাভাবে ফেলে নিয়ে ভালো করে মাছগুলো কিন্তু ধুতে হবে। তো ধুয়ে নিয়ে দেখতেই পাচ্ছি আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ধুলে কিন্তু একটু নুনটা মাখিয়ে নিতে হয় মাছে, আর একটু সামান্য পিঠ কেটে ভিতরের যে নাড়িটা থাকে সেটাকে ফেলে দিতে হয়। তো আমি বেশ পরিষ্কার করে নিয়ে নুন হলুদকে ভালো করে মাখিয়ে নিয়েছি। ওদিকে কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি আমি। তো পুঁটি মাছগুলো কিন্তু বেশ ছোট ছিল না, বেশ মাঝারি সাইজের ছিল, খুব ছোট বলবো না, খুব বড় বলবো না। তো দেখো তেলটা ভালো করে গরম করে নিতে হবে পুরো কড়াইতে, কিন্তু হালকা গরম হলে কিন্তু মাছগুলো ভাজবে না, লেগে যাবে কড়াইতে। তো আমি ভালো করে কড়াইতে গরম করে নিয়ে তারপরে কিন্তু মাছগুলো দিয়েছি। আর আমি রান্না করব পুঁটি মাছটা পেঁয়াজ কালি দিয়ে। পেঁয়াজ কালি দিয়ে রান্না করলে কিন্তু হেব্বি সুন্দর লাগে। আর এখানে আমি রান্না করেছি দেখো শাক ভাজা, আর এখানে সব রকম সবজি দিয়ে সব এটা পিছালি তরকারি যেটাকে বলে, সব করেছিলাম। ওর মধ্যে ছিল ফুলকপি, শিম, বেগুন, আলু, সব রকমের সবজি কিন্তু ছিল ভিতরে। আর আমি এদিকে রান্না করছি পুঁটি মাছ, আর বাদ বাকি আগে রান্নাগুলো করে নিয়ে আমি লাস্টে পুঁটি মাছগুলো রান্না করব। তো পুঁটি মাছগুলো আমি ভালো করে দেখেছো কড়া করে ভেজে নেবো। পুঁটি মাছগুলো দেখেছো একটাও ভাঙিনি। তো পুঁটি মাছগুলো কিন্তু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তো অল্প অল্প করেই মাছ ভেজে নিচ্ছি। 1 ভাগ দিয়েছি, আর 1 ভাগ আমি কিন্তু গামলাতে রেখে দিয়েছি। একটা পাট আমার তোলা হয়ে গেছে, আর একটা পাট আমি আবার দিয়েছি। তো পুঁটি মাছগুলো, যে কোনো মাছ তুমি কড়াইতে তেল গরম ভালো করে না নিলে কিন্তু মাছগুলো লেগে যায়। বেশ কড়াইতে অনেকক্ষণ তেলটা গরম করে নিতে হয়, তারপর কিন্তু মাছগুলো দিতে হয়। তো দেখো কিছুটা মাছ আমি ভেজে তুলে নিয়েছি, আর কিছুটা মাছ আমি আবার কড়াইতে দিয়ে দিয়েছি কাঁচা মাছগুলো। আর এখানে নিয়েছি পেঁয়াজ কালি দিয়ে আমি আজকে পুঁটি মাছটা রান্না করব।
তো পেঁয়াজ কালিটাকে আমি ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে কিন্তু তারপর কিন্তু ঝোলের জন্য জল দেবো। বেশি ঝোল করব না, মাখা মাখা করে ঝোলটা আমি করে নামাবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কালিটাকে একটু কষানো টাইপের মতন করে দিয়েছি। এতে খালি ফোড়ন দিয়েছি বলতে কালো জিরে ফোড়ন দিয়ে আমি রান্না করছি। যেহেতু এটা পেঁয়াজ কালি, এই জন্যই আমি বেশি কিছু কিন্তু ফোড়নে দিইনি। পেঁয়াজ দেওয়াই যায় পুঁটি মাছে, কিন্তু আমি দিইনি কারণ এটা পেঁয়াজ কালি, তাই জন্য আমি পেঁয়াজটা কিন্তু দিইনি। তো ঝোলটা একটু ফুটে এলে আমি পুঁটি মাছ ভাজাগুলো কিন্তু দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো ঝোলটা একটু বেশিক্ষণ ফোটাতে হবে, একটু ভালো করে ফুটে এলে তারপর দেখে নিতে হবে নুন ঠিক আছে কিনা। দেখো আমার পুঁটি মাছটা রান্না কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে রান্না করতেই পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো এখানেই টাটা। তো আমার ভিডিওটা কেমন লেগেছে তো তোমরা অবশ্যই জানাবে, আর ঠিক কেমনভাবে রান্না করবে দেখবে কেমন লাগে। আর পরে আসছি নেক্সট ব্লগে। তো চলো টাটা, বাই বাই।